নেক্সট টপিক হলো সমারফিল্ড থিওরি। তো সমারফিল্ড থিওরি এখানে আমরা মেনলি যে মডেলটা পড়তেছি সেই মডেলটা হচ্ছে ফ্রি ইলেকট্রন ফার্মি গ্যাস। সো ফ্রি ইলেকট্রন ফার্মি গ্যাস মডেল জিনিসটা কি, যে আমার এখানে কন্ডাকশন যে ইলেকট্রনগুলো আছে মেটালের মধ্যে সেটাকে আমরা ধরবো হচ্ছে ফার্মি গ্যাস হিসেবে। গ্যাস মানে কি, এদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। আর ফার্মি গ্যাস ধরার মানে হচ্ছে এটা কোয়ান্টাম মেকানিক্সের রুলসগুলো মেনে চলবে। যেমন কি কি রুলস মেনে চলবে, সেটা হচ্ছে পাউলি এক্সক্লুশন রুল মেনে চলবে, তারপর ফার্মি ডিস্ট্রিবিউশন ল, এই জিনিসগুলো হচ্ছে মেনে চলবে। এখন মেইনলি আমরা এই থিওরিতে কি করব, এই থিওরিতে হচ্ছে আমরা এনার্জি বের করে মডেলগুলোকে ব্যাখ্যা করব। এখন এনার্জি আমরা আসলে কিভাবে বাইর করব, কোয়ান্টাম মেকানিক্সে বেশ কিছু অপারেটর আছে, আমরা অপারেটর ইউজ করে হচ্ছে কাজগুলো করি। যেমন আমার রিয়েল লাইফে ক্লাসিক্যালি যে জিনিসটা হচ্ছে আমার এনার্জিটাকে আমরা বের করতে চাইলে আমরা কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর ইউজ করব। সো এইখানে অপারেটরটা কি, এটার অপারেটর হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তারপর যদি আমি এখন বলি যে রিয়েল লাইফে ক্লাসিক্যালি হচ্ছে আমার জিনিসটা হলো মোমেন্টাম, সো মোমেন্টামকে যদি আমি বাইর করতে চাই তখন সেখানে যেটা ইউজ করবো সেটা হলো কি আমার মোমেন্টাম অপারেটর। এখন এই অপারেটরগুলো আমরা কিভাবে ইউজ করি, আমরা একটা ফাংশন ধরে নিলাম হচ্ছে আমার সাই অফ এন, যেটা হচ্ছে আমার কি একটা আইজেন ফাংশন। সো আইজেন ফাংশনের উপর আমি যখন একটা অপারেটর ইউজ করবো, সাপোজ আমি বের করতে চাই এনার্জি, সো এনার্জির জন্য আমার অপারেটর বের করতে হবে হ্যামিল্টনিয়ান। আমি কি করব, হ্যামিল্টনিয়ান অপারেটরটা এই আইজেন ফাংশনের উপর অ্যাপ্লাই করব। আইজেন ফাংশনের উপর অ্যাপ্লাই করলে ঘটনাটা কি ঘটে, আমি সেম ফাংশনটাই আবার রিপিট পাই, কিন্তু সামনে গুণফল আকারে একটা কনস্ট্যান্ট গুণ পাই বা একটা ভ্যালু, একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা পাই। সো সেই নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে আইগেন ভ্যালু। এখন আইগেন ভ্যালু কখন কি হবে, আমি যখন হ্যামিল্টনিয়ান ইউজ করব তখন আইগেন ভ্যালু পাবো হচ্ছে এনার্জি। যখন আমি মোমেন্টাম অপারেটর ইউজ করব তখন আমি যে আইগেন ভ্যালুটা পাবো সেটা হলো কি আমার ক্লাসিক্যালের মোমেন্টাম। এভাবে হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশনগুলো করব। এরকম বিভিন্ন রকম অপারেটর আমরা আইগেন ফাংশনের উপর ইউজ করলে বিভিন্ন রকম আইগেন ভ্যালুসগুলো পাই। আচ্ছা, এখন আমরা আসলে যে এনার্জি যদি আমরা বের করতে চাই, এখানে আমরা ধরতেছি যে একটা ওয়ান ডাইমেনশনাল বক্স আছে। ওয়ান ডাইমেনশনাল বক্সের ভিতর হচ্ছে আমার একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে কনফাইন্ড আছে। সো ওয়ান ডাইমেনশনের কথা যদি চিন্তা করি, তো যেহেতু ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে এটা মানে কনফাইন্ড অবস্থায় আছে, তার মানে আমি এখানে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমার বাউন্ডারি, বক্স বাউন্ডারি কন্ডিশন হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো। সো বক্স বাউন্ডারি অ্যাপ্লাইয়ের জন্য আমাদের এখানে আসলে ফার্স্টে কী করা লাগবে, আমি ধরে নিলাম যে ইলেকট্রনের যে মানে ওয়েভ ফাংশনটা হচ্ছে আমার সাই অফ এন। সো সাই অফ এন যদি আমার ওয়েভ ফাংশন হয়, তাহলে আমি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবো কীভাবে, স্ক্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে আমরা জানি যে এই যে মাত্র যে কথাটা লিখলাম যে হ্যামিল্টনিয়ান অপারেটর যদি আমরা ইউজ করি তাহলে আমি এনার্জি পাবো। তার মানে হচ্ছে যে সাই এন, এখানে মেনলি আমরা কী করবো, ফার্স্ট হচ্ছে ওয়েভ ফাংশন যেটা আছে ওয়েভ ফাংশন বের করবো ইলেকট্রনের। ওয়েভ ফাংশন বের করার পরে আমরা স্ক্রোডিঞ্জারের ইকুয়েশনে এই ওয়েভ ফাংশনটা বসায় হ্যামিল্টনিয়ানের ভ্যালু আমরা তো জানলে হচ্ছে আমি ইএন এর ভ্যালুটা বের করবো। এখানে আমরা ফার্স্টে ধরে নেই যে এই মডেলে বলা হয়েছে যে আমার এই যে যেহেতু এখানে ফ্রি ইলেকট্রন গ্যাস, তার মানে এখানে আমরা ধরা হয়েছে যে পটেনশিয়াল এনার্জি হচ্ছে আমার এখানে জিরো থাকবে। সো পটেনশিয়াল এনার্জি জিরো। এখন ফার্স্ট কথা হলো হ্যামিল্টনিয়ান অপারেটর তো আমরা এখানে ভ্যালুগুলো বের করে নেওয়া লাগবে। তো হ্যামিল্টনিয়ান অপারেটরের ভ্যালু কি হবে, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এখন আমি কি জানি পটেনশিয়াল এনার্জি তো হচ্ছে এখানে জিরো, আর কি থাকলো, আর থাকলো হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি হবে, পি স্কোয়ার বাই টোয়াইজ এম। এখন এইখানে যে পি স্কোয়ার এইটা কিন্তু হচ্ছে আমার কোয়ান্টাম মেকানিক্স, এটা কিন্তু আসলে মোমেন্টাম অপারেটর। সো আমার আবার কি করা লাগবে, মোমেন্টাম অপারেটরের ভ্যালুটাও বাইর করে রাখা লাগবে। সো মোমেন্টাম অপারেটরের ভ্যালু আমরা জানি এইচ কাট বাই আই ইন্টু হচ্ছে আমার ডেল্টা। সো এখন কথা হলো ডেল্টাটা কি, ডেল্টা হচ্ছে 3D-তে ডেল এক্স কমা ডেল ওয়াই কমা ডেল জেড, ঠিক আছে এরকম। এখন আমার যখন 1D-তে আমি অ্যাপ্লাই করবো, ওয়ান ডাইমেনশনে যখন আমি অ্যাপ্লাই করবো, আচ্ছা এখানে কিন্তু তিনটা স্থানাঙ্ক বলতে বুঝাইতেছি। এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু যদি আমি যোগ আকারে লিখি তাহলে এখানে আই এক্স আই ওয়াই আই জেড এরকম টার্মগুলো আসবে একক ভেক্টর। তো আমি এখানে ডেলের ভ্যালুটা যেহেতু ওয়ান ডাইমেনশনে বসাবো, তাহলে ওয়ান ডাইমেনশনে আমার পি এর ভ্যালুটা কি আসবে, এইচ কাট বাই আই ইন্টু ডেল্টা অফ এক্স। তাহলে আমি যদি এখন স্কোয়ার করি, স্কোয়ার করলে দেখ এই ক্যালকুলেশনটা এভাবে আসলো। তাহলে আমার ফাইনালি আমার যে রেজাল্ট আসলো হ্যামিল্টনিয়ান এই পি স্কোয়ারের ভ্যালুটা আমি যদি এইখানে পি স্কোয়ার বাই টোয়াইজ এম এর মধ্যে বসাই, তাহলে আমার রেজাল্টটা কি আসে, এখানে একটা মাইনাস চলে আসে। তাহলে আমার হ্যামিল্টনিয়ানের মান চলে আসলো এইটা, যে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এম ইন্টু এইটা। আচ্ছা, এখন আমার কথা হলো কি যে আমি 1 নং ইকুয়েশন মানে স্ক্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা আছে সেইটা আমি বের করবো। স্ক্রোডিঞ্জারের টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে স্ক্রোডিঞ্জারের টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা আমি কোথা থেকে পাই, এই ইকুয়েশনটা থেকেই হচ্ছে আমি পাই। তো আমি এখানে কি করলাম, হ্যামিল্টনিয়ান ইন্টু হচ্ছে ওই ফাংশনটা ইজ ইকুয়ালস টু ওই হ্যামিল্টনিয়ান জন্য আমার আইগেন ফাংশন এনার্জি এন আর হচ্ছে আমার সাই অফ এন। তো এখন আমি কি করব, এই যে এই জিনিসটাকে রাখলাম এইচ কাট স্কোয়ার বাই টোয়াইজ এম, এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম।
পাঠিয়ে দিয়ে গুণ করে এটাকে এই পাশে নিয়ে আসলে আমার এইরকম একটা ইকুয়েশন আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে ডেল স্কোয়ার অফ সাই এন, তারপর হচ্ছে এই জিনিসটা আসলো। এবার আমার কাজ কি, আমার কাজ হলো আমি এখানে কিন্তু জানি না সাই এন কত, আমি জানি না এপসাইলন মানে এনার্জির মান কত। আমি এনার্জিটাকে এখানে আপাতত বের করতেছি না, আমি এখানে আপাতত এনার্জিটাকে ফিক্স রেখে আমি অ্যাকচুয়ালি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে সাই অফ এন এর ভ্যালুটা আমি আগে বের করে নেব। সো আমরা সাই অফ এন এর মান কত সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা পাই, যখন এরকম শেপ থাকবে তখন এটা সলিউশন হচ্ছে সাই অফ এন সমান হচ্ছে কি আমার এ সাইন এক্স, এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স। এখন আমি কি বলছি, যেহেতু এটা আমার মানে একটা ওয়ান ডাইমেনশন বক্সের মধ্যে ইলেকট্রন কনফাইন্ড আছে, তার মানে এখানে আমি কোয়ান্টাম বক্সের মানে থিওরিটা অ্যাপ্লাই করবো। সো এখানে বিবিসি অ্যাপ্লাই করবো, বক্স বাউন্ডারি কন্ডিশন। সো বক্স বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী আমার এই যে এক্স ইজ ইকুয়ালস টু 0 এই পয়েন্টেও হচ্ছে আমার ওই ফাংশনটার মান 0, এবং এক্স ইজ ইকুয়ালস টু একটা নির্দিষ্ট দূরত্বে ওই বক্সের লেন্থ এল যদি হয় তাহলে এল ডিস্টেন্সে ওটার ভ্যালু কত হবে, 0 হবে। তো আমি ফার্স্টে ধরে নিলাম যে এক্স ইজ ইকুয়ালস টু 0-তে আমার আইগেন ফাংশনের মান হচ্ছে আমার কত আসলো, 0 আসলো। তাহলে এখন এটার ভ্যালু যদি আমি 0 বসাই, 0 বসাইলে আমার এখানে কি আসবে, সাইন 0-র মান তো ভাই 0, এতটুকু নাই হয়ে যায়। তারপর কস এক্স এর মান, তাহলে এখানে জাস্ট থাকে বি, বি ইজ গোস টু 0। তার মানে বি ইজ গোস টু 0 মানে এই জিনিসটা তো অলরেডি এমনিতেই বাদ। সো এটা বাদ চলে গেলে এখন আমার সাইনের ভ্যালু কত, এ সাইন কে এক্স। এখন আমি যেটা করব সেটা থেকে হচ্ছে আমি মনে করো যে এল ডিস্টেন্সে বাইর করবো। সো আমি যদি এখন এল ডিস্টেন্সে বাইর করতে চাই, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি এল বসাই, সেটার ভ্যালু আমার কত হবে, 0 হবে। সো এই দুইটা জিনিস দ্বারা আসলে কি বুঝাইতেছি, যে একটা ইলেকট্রন মাঝে আছে, বাট একদম এই ওয়ালে বা এই ওয়ালে, অর্থাৎ এই দুইটা প্রান্তে ইলেকট্রন পাওয়ার চান্স মানে প্রবাবিলিটি হচ্ছে 0। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। কারণ সাই এন তো আলটিমেটলি কি মিন করে, একটা মানে কোনো একটা স্থানে বা কোনো একটা জায়গায় হচ্ছে আমি ইলেকট্রনকে পাবো, সেটার প্রবাবিলিটি কত। তো এখন এখান থেকে যদি আমি এক্স এল ইজ ইকুয়ালস টু 0 বসাই, 0 বসানোর পরে আমি এখানে দেখতেছি যে সাইন মানে এখানে আমি এক্স এর ভ্যালু এল বসাইলাম। সো সাইন কে এল ইজ ইকুয়ালস টু 0। সো কে এর ভ্যালু আসে হচ্ছে আমার এন পাই বাই এল। তার মানে আমার আলটিমেটলি আমি যে আইজেন ফাংশনটা আছে সেই আইজেন ফাংশন আমি পেয়ে গেছি। এখন আমার কাজ কি, আমার কাজ হলো এইটা ইউজ করে আমি বিভিন্ন অপারেটর বের মানে ভ্যালু বের করবো। সো আমি বের করতে চাই এনার্জি। এনার্জি বের করতে হলে আমার কি অপারেটর ইউজ করা লাগবে, হ্যামিল্টনিয়ান ইউজ করা লাগবে। সো এইটার মধ্যে আমি হ্যামিল্টনিয়ান ইউজ করলাম, বাইরে লিখে দিলাম হ্যামিল্টনিয়ান। ওকে, হ্যামিল্টনিয়ান পার্টটা লিখলাম, আর এখানে আমি সেম ফাংশনে লিখে দিলাম। ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো যে আমার এই জিনিসটাকে যখন আমি দুইবার ডিফারেন্সিয়েশন করবো, এইখানে দেখো সেম জিনিসটাই মানে আইগেন ফাংশনটাই আবার ব্যাক আসছে। সো আইগেন ফাংশন কাটাকাটি চলে যায়, আর এই যে দুই পাশে যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি মিন করতেছে। তো এখানে এনার্জির ভ্যালু কত আসছে, এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু এন পাই বাই এল এর হোল স্কোয়ার। তো এই ইকুয়েশন দিয়ে আমরা আসলে কি বুঝি, আমরা এখানে ফার্স্টে এই যে এল ধরলাম, এটা দিয়ে আমরা বুঝাইতেছি মাঝে যদি একটা ইলেকট্রন থাকে সে কতটুকু ডিস্টেন্স কভার করতে পারতেছে, এবং তার জন্য যে এনার্জি স্টেটগুলো সেগুলোর ভ্যালু কত হবে। এনের এক একটা ভ্যালুর জন্য তার এনার্জি লেভেলগুলো এক এক রকম হবে। এখন আমরা এনার্জি বের করছি, এখন আমাদের কাজ হলো ফার্মি এনার্জি বের করা। এখন কথা হলো যে ফার্মি এনার্জিটা কি, সো ফার্মি লেভেল আসলে কি। ফার্স্ট কথা হলো আমি ধরে নিই যে আমার মনে করো যে 10টা ইলেকট্রন আছে, হ্যাঁ। তো 10টা ইলেকট্রন মানে কি, এখানে তো পাউলি এক্সক্লুশন রুলটাও মেনে চলবে। সো পাউলি এক্সক্লুশন রুল মেনে চলা মানে একটা অরবিট, একটা এনার্জি লেভেলে 2টা করে ইলেকট্রন আছে। তো আমার যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে এটার জন্য আমার কয়টা লেভেল দরকার হবে, আমার শিওর যে এখানে হচ্ছে আমার কয়টা লেভেল দরকার হবে, 5টা লেভেল দরকার হবে, ঠিক না। আমার যদি 14টা ইলেকট্রন থাকে, তখন আমার এখানে কয়টা ইলেকট্রন মানে কয়টা এনার্জি লেভেল আছে, 7টা। তো যেহেতু আমি এখানে সবগুলা জিনিসই হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0 কেলভিনে অ্যাপ্লাই করতেছি, এখানে পুরো আলোচনাটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0 কেলভিনে। তার মানে ঘটনাটা হলো এরকম যে নিচের সবগুলা লেভেল আস্তে আস্তে 2টা করে ইলেকট্রন করে ফিল আপ করতে থাকবে, এবং সবচেয়ে টপমোস্ট যেই লেভেলটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমার কত মানে সেটাকে আমি বলতেছি ফার্মি লেভেল। তো এখন ফার্মি লেভেল আমি কিভাবে বাইর করব, দেখো যে যত নাম্বার লেভেল সেটাই তো হচ্ছে আমার ফার্মি লেভেল। মানে 10টা ইলেকট্রনের জন্য 5টা লাগে, 5 নম্বর লেভেলটাই ফার্মি লেভেল। তারপর 14টা ইলেকট্রনের জন্য 7টা লেভেল লাগে, তো 7 নম্বর লেভেলটাই ফার্মি লেভেল। তার মানে আমার যদি এন সংখ্যক ইলেকট্রন লাগে, তাহলে ফার্মি লেভেলটা কি হবে, n/2। তার মানে আমি এখানে এটাই লিখলাম যে আমার এনএফ এর ভ্যালু যেটা সেটা হলো n/2, অর্থাৎ ফার্মি লেভেলটা হচ্ছে আমার এত। আমরা এইভাবে বের করতে পারি, কারণ আমার কাজ কি, আমার কাজ তো হচ্ছে ফার্মি এনার্জি বের করা, যে ম্যাক্সিমাম কতটুকু এনার্জি থাকতে পারে, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে এনার্জি কত। তো এখানে আমি জাস্ট এন এর ভ্যালু যদি এনএফ বসায় দিই, এন এর ভ্যালু হচ্ছে এনএফ বসায় দিলাম, তখন আমার n/2, সো পাই এভাবে হচ্ছে আমার চলতে থাকবে, ঠিক আছে। সো আমার ইএফ এর ভ্যালু চলে আসলো এটা, যে এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু n/2 পাই এল এর হোল স্কোয়ার।